শীতকাল তো চলে এলো, তাই না? কে কে গরম গরম ভাত দিয়ে এরকম ঝোল ঝোল তরকারি খেতে খুব বেশি পছন্দ করেন আমার মতো? হ্যাঁ, এই তরকারিটা অনেকেরই খুব পছন্দ, আমারও খুব পছন্দ, আবার অনেকেরই খুব অপছন্দ, একটু পরেই বলছি। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? দিস ইজ নিশাত ফ্রম ব্লগ বাই নিশা সালসাবিল। ইনগ্রিডিয়েন্ট দেখে কি বুঝতে পারছেন এখনো যে কি রান্না হচ্ছে? কি একটু কমেন্ট করে জানান তো। আজকে আমি রান্না করব মূলা দিয়ে আমাদের বাসার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, ইলিশ মাছ। তাই আমার বাসার আন্টিকে বললাম যে আন্টি, মাছটা খুব সুন্দর করে পিস করে আমাকে কেটে দেন, কজ আমি মাছ কাটতে পারি না। এই তো আন্টি এখানে সুন্দর করে মাছটাকে কেটে নিচ্ছে, অ্যান্ড আমি একটু দেখানোর ট্রাই করছি। এটা এই মাছ কাটাটা আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে, যদিও আমি মাছ কাটতে পারি না, বাট ভাল লাগে অনেক বেশি। মাছ কাটা হয়ে গেল, অ্যান্ড আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এটা হচ্ছে মূলা। অনেকে খুব বেশি ডিসলাইক করে, বাট আই লাইক ইট মোস্ট। কেউ আমাকে গালি দিও না প্লিজ, বাট আমার ভাল লাগে। আমি একটা পাতিলে একটু তেল নিয়ে নিচ্ছি, অ্যান্ড তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কেটে নিয়েছি, অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। আমি একটু বেশি পেঁয়াজ খাই, বাট এখানে অত বেশি পেঁয়াজ আমি ইউজ করব না, যতটুকু লাগে ঠিক ততটুকুই। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি সফট হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, অ্যান্ড তারপর আবার একটু নাড়বো যাতে র স্মেলটা চলে যায়। মশলাটা যদি একটু না ভেজে নেওয়া হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যান, খুব বাজে লাগে খেতে। এই তো একটু পানি দিয়ে দিয়েছি সামান্য, জাস্ট আমার চুলার আঁচটা অনেক বাড়ানো ছিল, একটু লেগে গিয়েছিল এক সাইডে, তাই একটু পানি দিয়ে দিয়েছি। অ্যান্ড এই তো এখন একে একে যে বেসিক পাউডার মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে দিব। অ্যান্ড সবাই তো জানোই, হলুদ, মরিচ, ধনে, জিরা, এইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেরকম খাও ওরকম দেওয়ার ট্রাই করবা। আমার কাছে ঝাল অনেক বেশি ভালো লাগে। আমি ইভেন দো যেই বোম্বাই মরিচ থাকে, এক বসে একটা বোম্বাই মরিচ শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ঝাল খাই। বাট আমার ফ্যামিলিতে বাচ্চারাও আছে, তো বাচ্চারা অত বেশি স্পাইস খেতে পারে না, এই জন্য ওদের জন্য একটু কমিয়ে ঝালটা দেওয়ার ট্রাই করি। বাট আমি অনেক ঝাল খাই। আমার মতো এরকম ঝাল লাভার কে কে আসো প্লিজ কমেন্ট করে জানাও। এখন সব ইনগ্রিডিয়েন্টগুলো একটু মিক্স করে নিব ভালো মতো, অ্যান্ড তেলটা উঠে আসা পর্যন্ত আমি মশলাটা একটু কষিয়ে নিব। যে কোনো কারি রান্না করো, মাংস রান্না করো, মাছ, যে কোনো জিনিস মশলা যখন কষিয়ে তুমি রান্না করবা, ওইটার টেস্ট এমনিতেই অনেক বেশি বেড়ে যায়। মশলা যদি না কষানো হয় ভালোভাবে, ওই কারিটা মুখেই দেওয়া যায় না, ট্রাস্ট মি। আবার একটু পানি দিয়ে দিলাম আমি, একটু নেড়ে দিব, অ্যান্ড তেলটা উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। এখন একটা টমেটো কেটে অ্যান্ড কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম। অ্যান্ড কাঁচামরিচের যে স্পাইসটা থাকে এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের জন্য খুব বেশি ভালো। তাই তোমরা যদি কেউ পাউডার মরিচটা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো, বাট কাঁচামরিচটা খাওয়ার ট্রাই করবে, এটা হেলথের জন্য খুবই ভালো। এখন একটু ঢেকে দিব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন মাছগুলা দিয়ে দিব, এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছটা দেয়া হয়ে গেলে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। অ্যান্ড মাছটা কষানো হয়ে গেছে আমার, এখন আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলা আর মাছটা কষানো যখন হয়ে যাবে, এই যে দেখো আমার কষানো কমপ্লিট, এখন আমি ঝোল দিয়ে দিব। গ্রেভির জন্য যতটুকু পানি লাগে অতটুকুই দিও, একটু বেশি পানি দিও না আবার। অ্যান্ড ঢাকনা দিয়ে দিব। আমার রান্না অলমোস্ট ডান। এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা মাস্ট বি, আমি ইউজ করি স্পেশালি উইন্টারে, খুবই ভালো লাগে ফ্লেভারটা। মাই কারি ইজ ডান অ্যান্ড রেডি টু সার্ভ। ট্রাস্ট মি গাইজ, কারিটা এত মজা হয়েছিল, আমি অর্ধেক পাতিল খালি করে ফেলছি। সো আই হোপ তোমরাও বাসায় ট্রাই করবে, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।